আমি নিজেও একটা কিন্ডারগার্টেন তথা হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং অধ্যক্ষ হিসেবে আছি এবং পাশাপাশি হামদর্দ ইউনিভার্সিটিতে পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করছি। এছাড়াও সামাজিক অনেক কাজেই জড়িত আছি। আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যেহেতু স্কুল নিয়ে কাজ করি, স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড হতে পারলে আসলে অন্য স্কুল সম্পর্কে ধারণা নেওয়া যায় এবং ধারণা নিয়ে নিজেদের স্কুলে প্রয়োগ করা যায়। তাছাড়া আমাদের এই ধরনের অনুষ্ঠানে বিজ্ঞ লোকরা উপস্থিত থাকেন, তাদের পরামর্শমূলক বক্তব্য শুনে অনেক কিছু শেখা যায়, জানা যায়। সেই জন্য চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠানগুলোতে দাওয়াত পেলে মিস না করার, উপস্থিত থাকার জন্য। যাই হোক, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, একটা প্রতিষ্ঠান অনেক কিছু। একটা শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য একটা প্রতিষ্ঠান চাইলে অনেক কিছু করতে পারে একটা শিক্ষার্থীকে দিয়ে। তবে এক্ষেত্রে পাশাপাশি শিক্ষার্থীর গার্ডিয়ানেরও ভূমিকা থাকতে হয়। আমরা যেহেতু শিক্ষক, আমাদের একটা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থী হয়তো বা সর্বোচ্চ 3 ঘন্টা 4 ঘন্টা থাকে, বেশিরভাগ সময়টা গার্ডিয়ানের কাছেই থাকে। তবে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টার যে গাইডলাইনটা আমরা দিয়ে থাকি, এই গাইডলাইন মোতাবেক যদি অভিভাবকরা শিক্ষার্থীদের পরিচালনা করে, আমি মনে করি যে সে একজন ভালো ব্যক্তি হবে, ভালো স্টুডেন্ট হবে এবং পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হবে। তো সেজন্য আমি বলবো একটা শিক্ষার্থীকে ইউ হ্যাভ টু বি এ গুড পার্সন হতে হবে। একজন ব্যক্তি যদি গুড পার্সন হয় তাহলে সে সমাজের সব জায়গায় সম্মানের সাথে গৃহীত হবে। যদি সে ভালো স্টুডেন্ট হয় বা ভালো একজন কর্মজীবীও হয়, সেক্ষেত্রে যদি ভালো ব্যক্তি না হয় তাহলে সমাজের মানুষ তাকে ওইভাবে গ্রহণ করবে না। তো আমি শিক্ষার্থীদের প্রতি একটা আহ্বান রাখবো, জীবনে আর যাই হও, একটা লক্ষ্য তো থাকবে তোমার জীবনে। তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে অথবা প্রফেসর হবে। এটার পাশাপাশি তোমাকে ভালো একজন ব্যক্তি হতে হবে। এই জিনিসটা সবার আগে খেয়াল রাখতে হবে। তোমাকে ভালো ব্যক্তি হওয়ার জন্য কিছু গুণ তোমার ভিতরে সেট করতে হবে। সেটার জন্য তোমাকে সর্বপ্রথম তুমি চাইলে মানুষকে 2টা জিনিস দিয়ে খুশি করতে পারো। 2টা জিনিসের মধ্যে একটা হলো, প্রথমত কারোর সাথে দেখা হলে তুমি হাসি দিয়ে তার সাথে তার মনটা খুশি করতে পারো। আরেকটা জিনিস হলো তার সাথে ভালো ব্যবহার করে। তুমি যদি হাসি দিয়ে কারোর সাথে কথা বলো, তাহলে সে তোমার এই হাসির পরিবর্তে ওনায় নিজে একটা হাসি দিবে। আরেকটা জিনিস হলো, তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, তোমার এই ব্যবহারের ফলে সে তার ভিতরে একটা আত্মতৃপ্তি পাবে। তাই এই 2টা জিনিস তোমরা ভিতরে লালন করতে পারো। আরেকটা জিনিস হলো, সবার সাথে ভালো ব্যবহার করাটা এটা তো আমাদের একটা রেসপন্সিবিলিটি। একটা মানুষ হিসাবে আরেকটা মানুষ আমাদের কাছে ভালো ব্যবহার আশা করে। তো এই জন্য ভালো ব্যবহারের জন্য মানুষের ভিতরে ধৈর্য থাকতে হয়। কেমন ধৈর্য থাকতে হয়? অনেক সময় অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে। আপনি যখন প্রতিষ্ঠিত হতে থাকবেন সমাজে যখন ভালো কিছু করতে থাকবেন, দেখবেন আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে। এর ভিতরে আপনার এই সমালোচনাকে মোকাবেলা করার জন্য আপনাকে ভিতরে ধৈর্য সেট করতে হবে। সমালোচনা করে দেখে একজনে আমার বিরুদ্ধে বলতেছে, দেখা আমি যাইয়া তাকে যে আঘাত করব, তাকে উল্টাপাল্টা বলবো, এটা ভিতর থেকে পরিহার করতে হবে। আমাকে নিজের ধৈর্য সেট করে তাকে জ্ঞানের মাধ্যমে ইন্টেলেকচুয়াল ভাবে তাকে এই জবাবটা দিতে হবে, যাতে করে সে ব্যথিত না হয়, নিজে বুঝতে পেরে অনুতপ্ত হয়। তো আমি বলবো যে জীবনে ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো কর্মজীবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়াটা মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তুমি ভালো স্টুডেন্ট হলে, ভালো কর্মজীবী হলে, কিন্তু ভালো মানুষ হলে না, কোনো লাভ হবে না।